আমরা একটা ফাংশন তৈরি করব যেটার ভিতরে একটা অ্যারে পাঠিয়ে দিলে সেই অ্যারের এলিমেন্টগুলোকে যোগ করে যোগফলটা রিটার্ন করবে। আমরা এই ধরনের কাজ আগেও করেছি, তো এটাই আমরা আর কি কি করব ফাংশনের ভিতরে করার চেষ্টা করব। আমি এখানে ফাংশন কিওয়ার্ড নিলাম, ফাংশনের একটা নাম দিলাম এবং ফাংশন বডিটা এভাবে ফাঁকা রাখলাম। তো আমরা যে অ্যারেটা পাঠাবো সেটা আমি আলাদাভাবে এখানে ভেরিয়েবলে রাখতেছি যে নাম্বারস অ্যারে নামে, এবং এর ভিতরে আমি কিছু অ্যারে এলিমেন্ট দিয়ে দিলাম, যে এরকম কিছু দিয়ে দিলাম। তো এখন আমরা এই ফাংশনটাকে কল করব। তো কল করে যেটা রিটার্ন করবে যোগফলটা সেটা আমরা আরেকটা ভেরিয়েবলে রাখতেছি যে টোটাল নামে, এবং ফাংশনটাকে কল করে দিলাম যে ক্যালকুলেট সাম, এবং এর ভিতরে এই নাম্বারস অ্যারেটা দিয়ে দিলাম। তো এই টোটালটা দেখার জন্য আমি এটাকে কনসোল লক করে দিলাম। তো এখন ফাংশনের ভিতরে তো কিছু নাই, তো ফাংশনের প্যারামিটারে আমরা এই যে নাম্বারস হিসেবে এই অ্যারে এলিমেন্টগুলো পেতে পারি। তো আমরা এখানে প্রথমে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব। নাম্বারস অ্যারেটাকেই প্রথমে দেখার চেষ্টা করি। আমি টার্মিনালে গেলাম, নোড ফাইলটার নাম লিখে এন্টার দিলাম, এবং দেখতে পাচ্ছি যে এখানে যে কনসোল লক করা হচ্ছে যে নাম্বারসটা এটা দিয়ে দিছে, তারপরে আনডিফাইন্ড দিছে। আমি যে কনসোল লক করছি টোটালটা, এটা তো আসলে কিছু রিটার্ন করেনি, তো রিটার্ন না করার কারণে আর কি আনডিফাইন্ড দিচ্ছে। আমি যদি কিছু এখানে রিটার্ন করি, যে 0 রিটার্ন করলাম বা এমটি অ্যারে রিটার্ন করলাম বা কোনো কিছু রিটার্ন করলাম, তাহলে এটা আর আনডিফাইন্ড দেবে না, ওই এমটি অ্যারেটা দিচ্ছে। তো যাই হোক, এটা আর কি আমি কিছু রিটার্ন করতেছে না, এই জন্য আনডিফাইন্ড দিচ্ছে। তো আমরা প্রথমে কনসোল লক করে নিলাম। এরপরে আমরা কি করতে পারি, ওই অ্যারেটার একটা একটা করে এলিমেন্ট পেতে হলে আমরা জানি যে অ্যারেটার উপর লুপ চালাইতে হবে। আপনি রেগুলার লুপ চালাতে পারেন, ফর লুপ চালাতে পারেন, বা ফর অফ লুপও চালাতে পারেন। তো আমি এখানে ফর অফ লুপটা চালানোর চেষ্টা করি, যে কনস্ট্যান্ট নাম্বার সিঙ্গুলার ফর্মে লিখলাম অফ নাম্বারস, সেই নাম্বারস থেকে একটা একটা করে নাম্বারস পাবে। তো এটা আমরা কনসোল লক করে দেখি যে একটা একটা করে পাচ্ছে কিনা। তো আমি এখানে এটা একটু কমেন্ট করলাম, আনডিফাইন্ড যেন না দেয়, যে এখানে 3 5 7 8 9 এটা কিন্তু পাচ্ছে, যে একটা একটা করে এলিমেন্ট কিন্তু পেয়ে যাচ্ছে। তো এটাকে কি করব, এটা আমরা একটা একটা করে যোগ করব। তো যোগ করে কোথায় রাখবো, একটা ভেরিয়েবলে রাখবো। এজন্য আমি লেট দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, যার মান রাখলাম 0। লেট দিয়ে কেন লিখলাম, কারণ এই লুপের ভিতরে বারবার সেটা আপডেট হবে। আর এই যে টোটাল সামটা আছে সেটা কি হবে, ওই একটা একটা করে যে লুপের মাধ্যমে একটা একটা করে যে নাম্বার আসবে সেটা পূর্ববর্তী টোটাল সামের সাথে যোগ হবে। সেই টোটাল সামটা এখানে আবারও লিখলাম, তারপরে যোগ করলাম, একটা একটা করে নাম্বার যোগ হবে। এটা আর কি হয়ে গেল, যে একটা একটা করে নাম্বার আসবে আর পূর্বের যোগফলের সাথে যোগ হয়ে হয়ে এই পুরো এলিমেন্টের যোগফল দিয়ে দিবে। তো আপনি হয়তো কি করতে পারেন, এর ভিতরেই আর কি রিটার্ন করে দিতে পারেন যে টোটাল সামটা। তো এর ভিতরে রিটার্ন করে দিলে হবে না, এর ভিতরে রিটার্ন করে দিলে জাস্ট প্রথমটাই পেয়ে যাবে, প্রথমটা মানে জাস্ট 3টা পেয়ে যাবে। তো এটা যদি ডিবাগ করারও চেষ্টা করি, যে দেখেন কি হয়। আমি রান অ্যান্ড ডিবাগে ক্লিক করলাম, নোট আচ্ছা ঠিক আছে। তো এখানে আসলো, এখানে আমি F11 প্রেস করলাম যাতে ফাংশনের ভিতরে চলে গেল। তো আমি এখন F10 প্রেস করি, যে একটা একটা করে নাম্বার আসবে। প্রথমে টোটাল সাম তো 0 ডিক্লেয়ার করা ছিল, তো 2 আসলো, 3 আসলো, 3টা 0-র সাথে যুক্ত হয়ে কি হবে, 3 হবে। তো এটা রিটার্ন করে দিবে, তখন রিটার্ন করে দিয়ে জাস্ট 3 আসবে, তারপরে আর কিছু আসবে না। মানে তারপরে যে এলিমেন্টগুলো আবার যে লুপ করবে সেটা আর হবে না, কারণ রিটার্ন করে দিলে সেখান থেকে বের হয়ে চলে আসে। তো এই কারণে আর কি জাস্ট 3 আসতেছে, পুরো এলিমেন্টের যোগফল দিচ্ছে না। তো এটা প্রথমে আপনি ভুল করতে পারেন। তো আপনি তো যাই হোক, এইটা আর কি দিতে হয় যে একদম শেষে, যে ফর লুপের বাইরে রিটার্নটা হবে, যে পুরোটা যোগ করার পরে যে টোটাল সামটা হবে সেটা আমরা রিটার্ন করব। এখন কিন্তু আমরা পেয়ে যাব যে একটা একটা করে লুপ হবে এর ভিতরে, লুপ হওয়ার পরে আর কি পুরো যোগফলটা দিয়ে দিবে। যে এখন আমি এই যে F11 প্রেস করলাম, এর ভিতরে গেল, টোটাল সাম 0 আছে, একটা একটা করে আসবে। প্রথমে তো 3 আসলো, এখানে নাম্বার 3টা যোগ হয়ে টোটাল সামে 3 হলো, তারপরে 5 আসবে, 7 আসবে, 8 আসবে, 9 আসবে, এভাবে কিন্তু টোটাল সামে বারবার যোগ করতে থাকবে। যে এলিমেন্ট যতক্ষণ পর্যন্ত থাকতেছে ততক্ষণ পর্যন্ত যোগ করে, এটা যখন 32 হইলো তখন পুরোটা শেষ হয়ে গেল, এলিমেন্টের সব অ্যারে এলিমেন্টগুলো সব শেষ হয়ে গেল, তখন এই যে টোটাল সামটা যা হয়েছে সেটা কিন্তু রিটার্ন করে দিয়ে দিল। তো এভাবে আর কি এখানে কাজ কাজ হয়।
যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো আমি এখানে একটা অফ করে দিলাম। তো এভাবে আর কি কাজ করে যে একটা অ্যারের এলিমেন্ট ফাংশনের ভিতরে পাস করে এভাবে আমরা তার যোগফল এভাবে বের করতে পারি। এটা আমরা আগেও দেখছি, তো ফাংশনের মাধ্যমে আর কি দেখলাম। তো এটা আমি একটু কমেন্ট করে রাখতেছি। তো যাই হোক, আমরা আরেকটা কাজ দেখতে পারি যে শুধু জোড় সংখ্যাগুলোর যোগফল আমরা নির্ণয় করতে পারি। যে সেটা কেমন, যে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম যে ক্যালকুলেট ইভেন সাম, মানে জোড় সংখ্যাগুলোর যোগফল আমরা পাবো। তো এটাও আমরা এভাবে করতে পারি। এখানে আমি কি করলাম, ওই নাম্বারস নামে একটা অ্যারে নিলাম, যেখানে আমি 1 2 3 4 5 6, তো এখান থেকে যে জোড় সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে আর কি সেগুলোর যোগফল বের করে দেবে। জাস্ট খালি এই যে এর ভিতরে যে ফর লুপের ভিতরে জাস্ট খালি কন্ডিশন অ্যাড করতে হবে। তো এটা আমি আর কি দেখানোর চেষ্টা করতেছি যে কনস্ট্যান্ট সাম অফ ইভেন্টস, তো এটা আমি বললাম এবং ফাংশনটাকে কল করে দিলাম ক্যালকুলেট ইভেন সাম। তো কল করে দেওয়ার সময় আর্গুমেন্ট হিসাবে এই নাম্বারসটা পাস করে দিলাম এবং পরবর্তীতে আমরা কি করলাম যে এই সাম অফ ইভেন্টসটাকে কনসোল লক করলাম। তো আমি এখানকার কাজ সব করলাম, তো ফাংশন তো এখন এমটি আছে। তো যাই হোক, প্যারামিটার হিসাবে আমরা নাম্বারসই লিখলাম যে নাম্বারস পাবো, যে নাম্বারস অনেকগুলো নাম্বারস পাবো, যে এই নাম্বারস অ্যারেটা পেয়ে যাব। আর এর ভিতরে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারি যে নাম্বারসটা আসতেছে কিনা ঠিকঠাক মতো। তো যদি এটা রান করি তাহলে কিন্তু 1 2 3 4 5 6 দিয়ে দিছে এবং রিটার্ন কিছু করতেছি না, আর রিসিভ করতেছি যে কারণে আনডিফাইন্ড দিয়ে দিছে। তো এখন আমরা জাস্ট উপরে যেভাবে করছি যে ফর অফ লুপ চালাইছি, এটাই আমরা করতে পারি। দুঃখিত, ফর কনস্ট্যান্ট একটা একটা করে নাম্বার পাবো, অফ এই নাম্বার থেকে পাবো। তো এটা আমরা একটা একটা করে পাবো, যে নাম্বার পাওয়ার ব্যাপারটা এটা আমরা একটা একটা করে পাবো, এটা তো আমরা জানি। তো এটা আর কনসোল অফ করলাম না। তারপরে আমরা এটা কি করব, চেক করব যে এটা সংখ্যাটা জোড় কিনা। সংখ্যাটা জোড় কিনা এটা চেক করে হচ্ছে ওই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে ভাগফলটা যদি 0 হয়, এই মডুলাস বা রিমাইন্ডার যদি 0 হয় তাহলে সংখ্যাটা জোড় হয়। তো এখন এই কন্ডিশনের ভিতরে যা আসবে সব আসবে জোড় সংখ্যা। তো এখন আর কি করতে হবে, আমি এখানে নাম্বারটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে সব জোড় সংখ্যা আসতেছে। তো আমি যদি রান করি 2 4 6, দেখেন 1 থেকে 6 পর্যন্ত নিচ্ছি, যার মধ্যে শুধুমাত্র জোড় সংখ্যাগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে এর ভিতরে শুধু জোড় সংখ্যাগুলোই আসবে। তো এখন কি করতে পারি, উপরে যেভাবে করছি যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটার ভিতরে আমরা সাম রাখবো, যে যোগফলগুলো রাখবো, টোটাল ইভেন সাম এভাবে আমরা লিখতে পারি। তো এটার ভিতরে আর কি আমরা এখন যে টোটাল ইভেন সাম আছে সেটাতে আমরা একটা একটা করে যে নাম্বার আসবে, যে টোটাল ইভেন সাম, তার সাথে একটা একটা করে যে নাম্বার আসবে সেটা যোগ হয়ে যাবে। তো এভাবে করতে পারি। তো আপনি এর ভিতরে রিটার্ন করলে হবে না, এর ভিতরে রিটার্ন করলে হবে না, ভুল হবে। বা এই যে ফর লুপ যে তার ভিতরে রিটার্ন করলেও কিন্তু হবে না, ভুল হবে। কারণ এটা পুরোটা আর কি যোগ হওয়ার আগেই রিটার্ন করে দিবে। পুরো এলিমেন্ট যে জোড় সংখ্যাগুলো সেটা যোগ হওয়ার আগেই রিটার্ন করে দেবে। তো রিটার্ন করতে হবে এই ফর লুপের বাইরে, যার ফলে সবগুলো সংখ্যা এলিমেন্টগুলো যোগ হওয়ার পরে আর কি টোটাল ইভেন সামটা যে আছে সেটা আর কি রিটার্ন করে দেবে। এখন যদি আমরা কি করি, কোডটা রান করি আবার, তাহলে দেখতে পাবো যে টোটাল যে জোড় সংখ্যা 2 4 6, 6 4 10 আর 2 12, এই 12র যোগফল এটা কিন্তু চলে আসছে। তো এভাবে আমরা চাইলে ফাংশন দিয়ে আর কি যে অ্যারে এলিমেন্ট আছে সেগুলোর অপারেশনগুলো ফাংশনের মাধ্যমে করতে পারি। তো যে কোনো অ্যারে আমরা পাঠিয়ে দিয়ে অ্যারে এলিমেন্টগুলো বিভিন্নভাবে অপারেশন করতে পারি।